আজ আপনাদের সামনে গীতার তৃতীয় পর্বের বাকি অংশটুকু পড়ে শোনাব। সদৃশ্যম চেষ্টাতে সন্ধ্যা প্রকৃতে জ্ঞানবান অপি প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। গুণবান ব্যক্তিও তার প্রকৃতি অনুসারে কার্য করেন, কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং দমন করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয় স্বার্থে রাগ দোষৌ ব্যবস্থিতৌ তয় ন বশম অগচ্ছেত তৌ হি অস্য পরিপস্তনৌ। এর অর্থ হলো সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়। তার কারণ পারমার্থিক প্রগতির পথে তা প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিস্তাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এর অর্থ হলো স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট, আর স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক। অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছেন অপি বাঞ্ছেয় বলত ইব নিয়োজিত। এর অর্থ হলো অর্জুন বললেন, হে বাঞ্ছেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবম মহাশনা মহাপাপ্না বিদ্ধি এনম ইহ বৈরিণম। এর অর্থ হলো ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম হলো সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। ধূমেন আব্রিয়তে বহ্নি যথা আদর্শ মলেন চ যথা উল্লেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীব সত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মন বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্যতে এতৈ বিমোহয়তি এষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। এর অর্থ হলো ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজাহি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনস তু পরা বুদ্ধি বুদ্ধে পরত তু সঃ। এর অর্থ হলো স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি
শ্রেয়, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, এবং তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনম আত্মনা যোহি সত্যম মহাবাহো কামরূপদুষদম। কামরূপন্দুরাসদম। এর অর্থ হলো, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎশক্তির দ্বারা নিকৃষ্ট ব্যক্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। অং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাযাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয় যোগ অধ্যায়। আজ এখানে তৃতীয় অধ্যায় কর্মযোগ শেষ হলো। পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় আমরা পরবর্তী পর্বে পড়ে শোনাবো।